ব্যাকরণে যাদের সমস্যা, আজকের ক্লাসটা তাদের জন্য। সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যাকরণ নিয়ে। মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদ তাদের টেস্ট পেপার দিয়ে দিয়েছে এবং পর্ষদের টেস্ট পেপার প্রতি বছরের মতো এবছরেও বেশ ভালোই হয়েছে। তাই সেখান থেকে আমরা যদি ব্যাকরণের সমাধানগুলো করে নিই, তাহলে কিন্তু আমরা মাধ্যমিক পরীক্ষায় অনেক সহজেই যে প্রশ্নগুলো পড়বে তার সমাধান করতে পারি। তো চলো আমরা সরাসরি মাধ্যমিক যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে তার ব্যাকরণ অংশের সমাধান করব। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে এমসিকিউ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তর করে দেওয়া রয়েছে। আমি কিছু পেজ দেখেছি, উত্তর ঠিকঠাকই রয়েছে, সবগুলো এখনো দেখা সম্ভব হয়নি। তো যদি কোনো জায়গায় এমসিকিউতে উত্তর ভুল থাকে তাহলে আমি সেটা জানাবো। আর আমরা এসএকিউ যে ব্যাকরণ অংশটা রয়েছে আমরা সেখানটার সমাধান করছি। এছাড়া অন্যান্য ক্লাসের মধ্যে আমরা এসএকিউ অন্যান্য প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। বঙ্গানুবাদ নিয়ে আমরা আলোচনা করব। তো এখন ব্যাকরণের সমাধান, প্রথম যে পেজ রয়েছে আমরা আজকে প্রথমে সেই পেজের সমাধান করব। প্রথমে কি বলেছে, তির্যক বিভক্তি কাকে বলে? দেখো, এটা একটা খুব কমন প্রশ্ন, এই প্রশ্নটা বহু ক্ষেত্রেই রয়েছে, তাই এর উত্তরটা সকলেরই প্রায় জানা, তবুও বলে দিচ্ছি। বাংলা কারকে যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। যেমন তে, এই বিভক্তিটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে এখানে কর্তায় তে বিভক্তি হয়েছে। আবার যখন বলছি ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, সেখানে দেখো ঘরেতে অধিকরণ কারকেও তে বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটি একটি তির্যক বিভক্তির উদাহরণ। চলে যাচ্ছি পরবর্তী, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। ব্যতিহার কর্তা মানে কি? যখন দুটি কর্তা পরস্পর কার্য বিনিময় করবে তখন সেটাকে ব্যতিহার কর্তা বলবো। এখানে আমরা উদাহরণ কি বলতে পারি? রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়। এছাড়া মায়ে ঝিয়ে ঝগড়া করছে হবে। পরে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। হস্তশিল্প, হস্তশিল্প দেখো, এটা খুবই একটা মানে কি বলবো, ভালো সমাস দিয়েছে। এটা অন্যান্য টেস্ট পেপারে দেখছিলাম, সেরকম কোথাও নেই। হস্তশিল্প সমাসটা আমরা দেখে নেব। এটার ব্যাসবাক্য ভাঙলে কি হবে? হস্ত দ্বারা নির্মিত শিল্প, হস্ত দ্বারা নির্মিত শিল্প। সুতরাং এটা দ্বারা আছে করণ তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ। আকাঙ্ক্ষাহীন একটি বাক্যের উদাহরণ দাও। দেখো, আকাঙ্ক্ষাহীন বাক্য কোনগুলো? আকাঙ্ক্ষাহীন বাক্য কোনগুলো? যে বাক্যগুলো আমরা আমাদের শ্রোতার মনের মধ্যে প্রশ্ন থেকে যায় যে আরো কিছু শুনতে চায়। শ্রোতা যখন আরো কিছু শুনতে চায় তখন সেটা আকাঙ্ক্ষাহীন হয়ে যায়। যেমন একটি উদাহরণ আমরা দিচ্ছি, রবি ভাত খেয়ে, রবি ভাত খেয়ে, রবি ভাত খেয়ে কি? তার কোনো উত্তর কিন্তু এখানে নেই, তাই এটা আকাঙ্ক্ষাহীন একটি বাক্য। সে তখন যেতে পারবে না, সে তখন যেতে পারবে না, এটা আমি একটু অন্য জায়গায় করে দিচ্ছি। এটাকে করতে বলেছি হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। সে তখন যেতে পারবে না, এটাকে হ্যাঁ বাচক বাক্যে করলে কি হবে? সে তখন যেতে অপারগ, সে তখন যেতে অপারগ হবে। ঠিক আছে, সে তখন যেতে অপারগ হবে, সে তখন যেতে অপারগ হবে। পরেরটায় চলে যাচ্ছি, বধুরা প্রদীপ তুলে ধর, এটি কর্মবাচ্যে রূপান্তর করে। এটাও আমি অন্য জায়গায় লিখে দিচ্ছি। দেখো, বধুরা প্রদীপ তুলে ধর,
কর্মবাচ্য রূপান্তরের সময় আমরা দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো আনবো। তাই এখানে বধূদের দ্বারা, বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক, বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক। চলে যাচ্ছি পরেরটায়। কর্মকর্তৃবাচ্যের একটু উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ সকলেরই প্রায় জানা, ঘন্টা বাজে, ঘন্টা বাজে। একটি একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও। একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও। এটার জন্য আমি একটুখানি তোমাকে একশেষ দ্বন্দ্ব সমাসের বিষয়টা একটুখানি জানিয়ে দিই। দেখো, একশেষ দ্বন্দ্ব সমাস কোনটা না, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে, অন্য পদগুলি লোপ পায় এবং ওই একমাত্র পদটি বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠন করা হয়, তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন আমি, তুমি ও সে, আমরা। এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো এই ছিল আজকে প্রথম যে পর্ষদের টেস্ট পেপারের শেপ, তার ব্যাকরণ অংশের সমাধান। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর জন্য।